আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে বৈরী আচরণ করে যাচ্ছে ভারত। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে বিপদে ফেলতে সবসময় চেষ্টা করে যাচ্ছেন দেশটির সরকার। আস্থাভাজন শেখ হাসিনার পতন হজম করতে পারেনি তারা, তবে ছাড় দিচ্ছে না ঢাকা। আওয়ামী লীগের মতো একপাক্ষিক ছাড় দিতে নয়, দিল্লির সঙ্গে যৌক্তিক সম্পর্ক চায় বাংলাদেশ। সম্পর্ক মেরামতে সৌহার্দ্যের হাত বাড়ালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা পাঠিয়েছেন তিনি। বাংলাদেশের সঙ্গে বরফ কঠিন সম্পর্ক আবারও উষ্ণ করার তাগিদ উঠেছে ভারত থেকেও। সম্প্রতি ভারতের পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বৈঠকে এই আলোচনা হয়। আলোচনায় বিশেষজ্ঞ ও সংসদ সদস্যদের মধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার জোরালো সুপারিশ উঠে এসেছে। প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর 11 মার্চে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার একবারই সহশরীরে বৈঠক হয়েছে। বৈঠকটি হয়েছিল গতই এপ্রিলে ব্যাংককের বিসমেটিক শীর্ষ সম্মেলনের পাকে। তবে সম্প্রতি মোদির নিজের রাজ্য গুজরাটের একটি সেতু ভেঙে পড়ে বহু মানুষ হতাহত হয়। এই ঘটনার পর প্রধান উপদেষ্টা মোদিকে চিঠি লিখেন, শোক জ্ঞাপন করেন। এর আগে গত মাসের কোরবানির ঈদের সময় প্রধানমন্ত্রী মোদিকে চিঠি পাঠান। এবার মোদিকে পাঠালেন প্রধান উপদেষ্টা। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে ম্যাঙ্কো কূটনীতি চালাচ্ছেন। শুধু দিল্লি নয়, বাংলাদেশের দুই প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদেরও পাঠান তিনি। ডক্টর ইউনূসের আমলে এর ব্যতিক্রম হয়নি। মুকিতুর রহমান, খবর সংযোগ।